আমাদের যে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান, আসলে বিশ্বসেরা বলতে গেলেও কম হয়ে যায়। আসলে প্রত্যেকটা খেলোয়াড়ে কিন্তু অজরে হেরে গেল এবং ঝরে গেল, কাউকে কখনো বিদায় দিতে পারলাম না। আমরা চাই প্রত্যেকটা খেলোয়াড় যেন যার যার জায়গা থেকে সুন্দরভাবে সম্মানের সাথে ওই 22 গজের পিচ থেকে বিদায় নিতে পারে। দেখেন আসলে প্রত্যেকটা বিশ্বে কিন্তু আপনি যে মূল্যবান কথাটা তুলে ধরেছেন, বিশেষ করে ভারত যদি আমরা দেখতে যাই, সচিন টেন্ডুলকারে কিন্তু বিশেষ করে যে বিরাট কোহলি তারা কিন্তু ফলো করছে, রোহিত শর্মা একের পর এক এদের যে প্লেয়ার আইকন একজনকে একজন ফলো করে কিন্তু তারা বড় হয়েছে। আমাদের যে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান, আসলে বিশ্বসেরা বলতে গেলেও কম হয়ে যায়। আমরা জানি 15 সালে বিশেষ করে 3 ফরম্যাটে কিন্তু অল ইন ওয়ান ছিলেন অলরাউন্ডার, বিশ্ব অলরাউন্ডার, এবং একটানা বিশেষ করে 2 যুগে কিন্তু তার অলরাউন্ডারের যে খ্যাতি তকমা সেটা কিন্তু ধরে রেখেছিলেন ওই সাকিব আল হাসান। আমাদের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয় যেভাবে তাদেরকে পর্যবেক্ষণে রাখা উচিত ছিল, যেভাবে তাদেরকে দেখভাল করা দরকার ছিল, সেটা কিন্তু আসলে তারা করতে পারেনি এই ক্ষেত্রে আমি মনে করি। আর এই যে প্রত্যেকটা খেলোয়াড় পঞ্চপাণ্ডব, যাদের কথা না বললেন, মাশরাফি, মাহমুদুল্লাহ, এর পাশাপাশি মুশফিক, তামিম, আসলে প্রত্যেকটা খেলোয়াড়ে কিন্তু অজরে হেরে গেল এবং ঝরে গেল, কাউকে কখনো বিদায় দিতে পারলাম না। এটাই সবচেয়ে বড় দুঃখজনক। আমরা জানি না কেন এমনটা হয়। আমরা চাই প্রত্যেকটা খেলোয়াড় যেন যার যার জায়গা থেকে সুন্দরভাবে সম্মানের সাথে ওই 22 গজের পিচ থেকে বিদায় নিতে পারে। তাহলেই তো দেশের ক্রিকেটের সৌন্দর্য ফিরে আসবে এবং তরুণ প্রজন্ম একজন খেলোয়াড়কে ফলো করে আরেকটা পাইপলাইনে খেলোয়াড় সৃষ্টি হবে। এটাই নিয়ম। যে লুকটা দিয়েছেন এটা পিছনে কি আপনি নিজেই পরিশ্রম করে দিয়েছেন নাকি কেউ এঁকে দিয়েছে? দেখেন সত্যি কথা বলতে কি, এই সামনের যে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডটা আমি নিজেই সম্পূর্ণভাবে সুনিপুণ কারুকার মাধ্যমে তুলির মাধ্যমে আমি তুলে ধরি। 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আর পিছনের যে সাইডটা, বিশেষ করে বাঘের যে আদল যে র্যাক, সেই র্যাকটা আমি কারো মাধ্যম নিই, যেহেতু আমার পিছনের সাইডটা আমি দেখতে পাই না। আর সম্পূর্ণ কাজটা আমি নিজেই করি আপনাদের দোয়া ইনশাল্লাহ। ক্রিকেট বোর্ড থেকে আপনার এখানে সহায়তা পাচ্ছেন ক্রিকেট কার্ড এরকম দেয় কিনা? দেখেন আসলে কিছুই পাইনি, এটাই বড় দুঃখের কারণ। আসলে আমি চাইবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একের পর এক যে বিশেষ করে সভাপতি পরিবর্তন হচ্ছেন, আসছেন, এখন নতুন করে বুলবুল ভাই আসছেন, আমাদের সবার প্রিয় একজন খেলোয়াড় ক্রিকেটার, তার মাধ্যমেই যেন অন্তত আমি আশা করি আমি টাইগার একার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটের ভেন্যু যেন উন্মুক্ত করে দেয়। এবং আমি স্যারের সাথে দেখা করার জন্য আমি বিসিবিতে যাব, যেহেতু ঈদের বন্ধ। আমি কিছুদিন পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে বিশেষ করে সিউ স্যার নিজাম চৌধুরী স্যারের সাথে এবং বর্তমান যে সভাপতি বুলবুল আহমেদ, আমি সেই শ্রদ্ধা ভাই এবং স্যারের সাথে আমি দেখা করার জন্য কিন্তু আমি সেখানে যাব, যে অন্তত আমার জন্য যেন ক্রিকেটের মাঠটা উন্মুক্ত করে দেওয়া হয়, গ্যালারিটা আমাকে উন্মুক্ত করে দেওয়া, প্রত্যেকটা খেলা দেখার জন্য, প্রিয় বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করার জন্য। এএফসি এশিয়া কাপ 2027 সৌদি আরবে যে ম্যাচটা হবে, বাংলাদেশ কি এটা কোয়ালিফাই করতে পারবে কিনা আমরা কতটুকু আশা করি? দেখেন আমি তো সত্যিকার অর্থে আশাবাদী, আজকের ম্যাচটা যদি কামব্যাক করে ফেলি রেটিং পয়েন্টে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আশা করি 27-এর যে এএফসি যে ফুটবল খেলাটা হবে সেটা আমরা সেখানে খেলবো, পার্টিসিপেট করব। এই লাল সবুজের পতাকাকে বিশেষ করে এই জামাল ভুঁইয়ারা, এই তারিক কাজীরা, হামজা চৌধুরীরা সেখানে কিন্তু প্রতিনিধিত্ব করবে, এটাই আমরা আশা করি।